নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইড একাডেমি। আমি সন্দীপ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। হয়তো একটু দেরি হলো, কিন্তু সবার আগে সঠিক খবরটি এই ভিডিওতেই আছে। আজকের 19শে সেপ্টেম্বর 2025 সাল পিআরবিতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ডব্লিউবিকেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল। সেই ডেপুটেশনে অনেক তথ্য উঠে এসেছে। নতুন অনেক তথ্য, পুরনো তথ্য, সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। তোমাদের সাপোর্ট আমাদের অনেক মোটিভেশন যোগায়। কেপি এসআইয়ের পরীক্ষা আর কতদিন পিছিয়ে যাবে? আদৌ কি পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে? এই প্রশ্ন। কনস্টেবলের পরীক্ষার ডেট নাকি এগিয়ে আসছে, এই একটা গুজব ছড়িয়েছিল। প্রশ্ন ফাঁস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এইটা নিয়ে কি নতুন ইনিশিয়েটিভ পিআরবি নিয়েছেন এবং নতুন ভ্যাকান্সি এবং পরীক্ষার মাঠ কবে হবে, ভোটের আগে জয়েনিং হবে কি না, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই, এই দায়িত্বটা তোমাদের নিতে হবে ভাই। প্রথমত বলে রাখি, অনেকের ক্যান্ডিডেচার বাতিল হয়েছে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। অনেকের বাতিল হয়েছে এই ডকুমেন্টস জমা দেওয়ার জন্য, এবং আমাদের জেলায় যে সমস্ত ডেপুটেশন হয়েছে সেটার প্রভাব পিআরবিতেও পড়েছে, পিআরবিতে পৌঁছে গেছে। পিআরবি এই ডেপুটেশন নিয়ে খুব পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। তো যেই সমস্ত স্যারেরা নিজেদের উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলাতে ডেপুটেশন দিয়েছেন ডিএম স্যারকে, তাদের আমাদের পরীক্ষার্থী ডব্লিউবিকেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে অনেক ধন্যবাদ, সাধুবাদ জানাই ওনাদেরকে। এটাও আমাদের একটা পজিটিভ বার্তা। আজকের ডেপুটেশন থেকে আমরা উঠে এলাম প্রশ্ন ফাঁস আটকানোর জন্য। অনেক ক্যান্ডিডেট, প্রায় আগের ছিল 34, আরও অনেক ক্যান্ডিডেট বাতিল হচ্ছে। ঠিক আছে, একদম আমাদের কাছে অথেন্টিক খবর রয়েছে, কিছুদিন পরে সেটাও আমরা পাবলিশ করব। শুধু হাওয়াতে কথা বলি না, অনেকের ক্যান্ডিডেটার বাতিল হয়েছে। চলে আসছি পরের পয়েন্ট, কেপিএসআইয়ের রেজাল্ট কবে আসবে? অনেক দিন তো হয়ে গেল, এই প্রশ্ন ছিল প্রথমেই। তো ওনারা জানান আগামী সোমবার কোর্টে একটি হিয়ারিং আছে, এটাই আমরা হিয়ারিংটা দেখতে চাই শেষবারের মতো, তারপরে আমরা একটা ডিসিশান নেব। তখন আমাদের তরফ থেকে প্রশ্ন ছিল, এরকম হিয়ারিং তো আমরা অনেক দেখেছি স্যার এর আগে, হিয়ারিংয়ে যদি পজিটিভ কোনো রেসপন্স আমরা না পাই তাহলে কি হবে? তখন ওনারা বলেন এবার আমরা রিস্ক নিয়ে রেজাল্ট বের করবই, পুরনো যে পলিসি রয়েছে আমরা এবার রিস্ক নেবই, তারপরে দেখা যাক কী হবে। তার মানে আজকের বুঝলাম কেপিএসআই রেজাল্ট আসন্ন, খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেটা পুজোর আগেও হতে পারে কিংবা পুজোর পরে। কেপিএসআই রেজাল্ট আসছে ভাই, কেপিএসআই রেজাল্ট নিয়ে আর কোনো বাধা রইল না। ওনারা হিয়ারিংটা দেখতে চাইছেন। আমরা একই সাথে এই প্রশ্নটাই করলাম যে আপনারা যেহেতু হিয়ারিং দেখতে চাইছেন, তাহলে ওবিসি যদি কোনো দিনই না মেটে কিংবা বছরের পর বছর চলতে থাকে, তাহলে কি আমাদের সমস্ত রিক্রুটমেন্টের উপর এর প্রভাব পড়বে? তখন উনি বলেন যদি আমরা কেপিএসআই কিংবা এই ধরনের পরীক্ষা পুরনো নিয়ম অনুযায়ী করতে পারি, তাহলে সমস্ত পরীক্ষায় যেই নিয়ম অনুযায়ী করবো সেই নিয়ম অনুযায়ী পরীক্ষাগুলি হবে, কোনো বাধা থাকবে না। আমরা আর একটি হিয়ারিং দেখে নিতে চাইছি। ঠিক আছে, আরও বেশি আমরা স্বচ্ছ হতে চাইছি, এই হচ্ছে বার্তা ছিল। আর কনস্টেবল ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষা নাকি এগিয়ে আসে, একটা সম্পূর্ণ গুজব খবর। এই কথা আমরা জিজ্ঞেস করাতে উনি বলেন গতকাল পিআরবির ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে কোন পরীক্ষা কবে, সেই নোটিশ অনুযায়ী পরীক্ষা হবে। কোনো রকম পরীক্ষা পিছিয়ে আসার কোনো জায়গা নেই কিংবা এগিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। 30শে নভেম্বর নিয়ে যে গুজবটা রটেছিল, পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা হওয়ার কথা ছিল, শোনা যাচ্ছিল যদিও হয় তাহলে ওনারা পরীক্ষার ডেট চেঞ্জ করবেন। পিআরবি কোনো রকমভাবে পরীক্ষার ডেট চেঞ্জ করছেন না, 30শে নভেম্বরই পরীক্ষা হচ্ছে। কেপি কনস্টেবল 21শে ডিসেম্বর হচ্ছে। এবার আমরা জিজ্ঞেস করলাম মাঠ কবে হবে, ভোটের আগে জয়েনিং হবে কিনা। উনি জানান মাঠ হিউজ ক্যান্ডিডেট, তবে মাঠ আমরা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে সমস্ত পরীক্ষার মাঠ কমপ্লিট করানোর চেষ্টা করব। এর মধ্যে অনেকগুলো বড় ভ্যাকেশন থাকবে, 26শে জানুয়ারি থাকবে, 23শে জানুয়ারি থাকবে, তারপরে গঙ্গাসাগর মেলা থাকবে। তারপরেও আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে সমস্ত পরীক্ষার মাঠগুলো করিয়ে নেওয়ার। জিজ্ঞেস করলাম কোন মাঠটি আগে হবে,
যেই শিডিউল অনুযায়ী পরীক্ষাগুলি হবে প্রিলিমিনারি, যেই পরীক্ষা আগে হবে তার মাঠ আগে হবে, এই শিডিউল অনুযায়ী পরীক্ষাগুলি মাঠগুলি হবে, তারপরে মেন্স, তারপরে জয়নিং। আমরা জিজ্ঞেস করলাম জয়নিং কি এই সমস্ত পরীক্ষাগুলির ভোটের আগে হওয়ার সম্ভব হবে? উনি বলেন সম্ভাবনা তো এখনও আছে ভোটের আগে জয়নিং করানোর। আমরা আমাদের তরফ থেকে 100% চেষ্টা করছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভোটের আগে জয়নিং করানোর চেষ্টা আমরা করব। আজকের আমাদের তরফ থেকে গিয়েছিল রাহুল এবং হরি। আমি যেতে পারিনি, শরীরটা যথেষ্ট খারাপ ছিল। রাহুলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং হরিকেও, আমাদের পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ধরনের উদ্যোগ নেয়। অনেকে কমেন্ট করে, কমেন্টে এসে অনেক অনেক জ্ঞান দিয়ে যায়, কিন্তু যখনই ডেপুটেশনের জন্য আসতে বলা হয়, আজকের 5 জনের পারমিশন ছিল, কাউকেই পাওয়া যায়নি। অনেক বীর পুরুষ আসে, এসে কমেন্টে অনেক রকম কথা বলে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাই রাহুল এবং হরিকে। সমস্ত কাজ থাকার পরেও আজকের ওরা আমাদের জন্য পিআরবিতে গেছে এবং প্রশ্নগুলি তুলে এনেছে। প্রশ্ন ফাঁস আটকানো নিয়ে এবার ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরীক্ষা সেন্টারে যদি কেউ গিয়ে কোনো রকম উচ্ছৃঙ্খলা করার সৃষ্টি করে কিংবা কোনো রকম গণ্ডগোল পাকানোর চেষ্টা করে, তাকে কিন্তু সেখান থেকেই ক্যান্সেল করে দেওয়া হবে। একদম জোর গলায় উনি বলেছেন, কোনো রকম অভদ্রতা, কোনো রকম ওভার অ্যাডভান্সনেস কিছুই আমরা শুনব না, সম্পূর্ণই পরীক্ষা থেকে বাতিল করে দেওয়া হবে। এবং কোনো সেন্টারে যদি কোনো রকম অভিযোগ ওঠে, সেই সেন্টারে যে সমস্ত পরীক্ষকরা থাকবেন তাদেরকে আমি ডেকে পাঠাবো। এবারের পরীক্ষাতে প্রশ্ন ফাঁস এই ব্যাপারটা নিয়ে ওনারা দায়িত্ব নিয়েছেন যে তোমরা ভাই পড়াশোনা করো, এবার পান থেকে চুন খসতে দিচ্ছি না, কোনো কিছু হবে না। অলরেডি অনেকেই ক্যান্সেল হয়েছে এবং তাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আগামীতে আমরা সেগুলি ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হাওয়াতে কথা বলছি না, অনেকের পুরো বাতিল হয়ে গেছে, তারা পরীক্ষায় দিতে পারবে না, ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেছে। আরও অনেক খবর আছে। ভ্যাকেন্সি এই বছর অনেক ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে, কনস্টেবল, এসআই ভ্যাকেন্সিগুলো রিপোর্ট হয়েছে এবং সেই ভ্যাকেন্সি আসবে এই বছরের শেষে আসার সম্ভাবনা রয়েছে। যদি না হয় তো আগামী বছরের ফার্স্ট উইকে চলে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। যেহেতু আমার মনে হয় আগামী বছরই আসবে, কারণ আগামী বছর ভোটের আগে আগে ভ্যাকেন্সি আসলে দেখতে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে ভ্যাকেন্সির ব্যাপার গেল। আরও কিছু পয়েন্ট হয়তো মিস করে গেছি, সমস্তটা বলা সম্ভব হয়নি, কিন্তু মেন যে সমস্ত পয়েন্টগুলো ছিল সেগুলি বলার চেষ্টা করেছি। যদি কোনো কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমামটা আমি বলার চেষ্টা করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।